ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্য যে রসদ আপনাদের কাছে নিয়ে আসি, মানে যে এপিসোডগুলো আপনাদের সামনে নিয়ে আসি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কিন্তু এপিসোড আপনাদের জীবনে কিন্তু অবশ্যই ভালো হতে বাধ্য। কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। আগামীকাল যে মহাশিবরাত্রি আসে, যে শিবরাত্রি উপলক্ষে আমাকে অনেকে কমেন্ট করেছিল, অনেকে প্রশ্ন করেছিল কি কি দিয়ে মহাদেবকে পুজো পাঠ করা যায়, কি কি বস্তু, কি কি উপক্রম বা কি কি উপাদান দিয়ে মহাদেব অভিষেক করা যায়, পুজো পাঠ করা যায়। অভিষেকের চ্যাপ্টারটা আমি চ্যাপ্টার 1-এ বলেছি। আমি বলছি কি কি বস্তু দিয়ে মহাদেবকে পুজো পাঠ করলে মহাদেব খুব খুব তাড়াতাড়ি অল্পতেই সন্তুষ্ট হয়। কারণ মহাদেবের নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়। সে কি কি বস্তু মহাদেব প্রিয় আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, সবার জন্য কিন্তু ভিডিওটা করা। দেখুন, মহাদেব প্রথম প্রিয় জিনিস হচ্ছে বেলপাতা। বেলপাতা হচ্ছে মহাদেবের খুবই প্রিয় জিনিস, খুবই কাছের জিনিস। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে আকন্দ ফুল। আকন্দ ফুলের মালা কিন্তু অবশ্যই মহাদেবকে কালকে পরাবেন। থার্ড জিনিস কি? নীলকণ্ঠ বা নীল অপরাজিতার মালা। অবশ্যই কিন্তু মহাদেবের কালে নীলকণ্ঠ বা নীল অপরাজিতার মালা অবশ্যই পরাবেন। ফোর্থ জিনিস কি? দুব্বর মালা। এটা অনেকে জানেন না, দুব্ব কিন্তু মহাদেবের খুবই প্রিয়। কারোর যদি বাড়িতে রোগ ব্যাধি না সারে, কারোর যদি সন্তান বিদ্যায় পড়াশোনা করতে না চায়, বা কারোর যদি অর্থনৈতিক বা ব্যবসা উন্নতি হচ্ছে না, তারা কিন্তু দুব্বর মালাটা কিন্তু অবশ্যই পরাবেন। বোঝা গেল? দুব্বর মালা। তারপরে কি আছে? ধুত্রা ফুলের কাঁটা। কারোর জীবনে প্রচুর শত্রু, শত্রু নাশ হচ্ছে না, শত্রু সরছে না, তারা কিন্তু অবশ্যই শত্রু নাম স্মরণ করে মহাদেবের চরণে ধুত্রা ফুলের কাঁটাটা দিয়ে দেবেন। দেখুন, শত্রুদের মনে কাটা হবে, মানে শত্রুরা আপনার জীবন থেকে সরে যাবে। সে আপনি সেই আপনাদের জীবন থেকে সরে যেতে বাধ্য হবে। তাই ধুত্রা ফুলের কাঁটাটা কিন্তু মহাদেবের খুব প্রিয় জিনিস, অবশ্যই দেবেন। আর কি দেওয়া যেতে পারে? আকন্দ ফুলের মালা হলো, নীলকণ্ঠ ফুলের মালা হলো, বেল পাতা হলো, দুব্বর মালা হলো, ধুত্রা ফুল হলো, ধুত্রা ফুলের কাটা হলো। এরপরে নেক্সট, এটা অনেকেই জানেন না, অনেকে আপনাদের কাছে বলতে পারবে না, সেটা হচ্ছে পলাশ ফুলের মালা বা পলাশ ফুল। যার যার জীবনে সংঘর্ষ প্রত্যেক লেগে আছে, কর্ম করতে হলো, অর্থনৈতিক উপার্জন, এবং সংঘর্ষ ছাড়া জীবন চলে না। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের সংঘর্ষ করে বড় হতে হয়। তাই যাদের সংঘর্ষ করার জন্য জীবনে বেঁচে থাকতে হচ্ছে, সংঘর্ষ লড়াইয়ের মধ্যে প্রত্যেক জীবনে এগাতে হচ্ছে, তারা কিন্তু অবশ্যই কালকে পলাশ ফুল একটা হলেও মহাদেবের চরণে দেবেন। পলাশ ফুল কিন্তু আপনার জীবনে লড়াই করার শক্তিকে আরও বৃদ্ধি করবে, আপনার জীবনী শক্তিকে আরও উন্নতি করবে। কারণ পলাশ ফুল হচ্ছে এক প্রকার বলতে হয় রবি গ্রহ বা মঙ্গল গ্রহের কারক, আর রবি আর মঙ্গল গ্রহের কারক যেহেতু পলাশ ফুল, তারা কিন্তু জীবনী শক্তির সাথে উন্নতি সৌভাগ্য দিতে কিন্তু বাধ্য। অবশ্যই মহাদেব কালকে পলাশ ফুলের মালা বা পলাশ ফুল কিন্তু একটা হলেও কিন্তু মহাদেবের চরণে সমর্পণ করবেন। তাহলে বোঝা গেল, এই জিনিসগুলো দিয়ে যদি মহাদেবকে আপনি পুজো করেন, তাহলে মহাদেব অবশ্যই সন্তুষ্টি দেবে বা মহাদেব বরদান দেবে। এবং এর সাথে আরও অনেক গুহ্য পদার্থ আছে, যেগুলো এই স্বল্প ভিডিওতে বলা সম্ভব না। তার জন্য অবশ্যই আমার কাছে আমাকে ফোন করবেন, জেনে নেবেন কী কী পদার্থ দিলে, কী কী বস্তু দিলে আরও আপনার জীবনে উন্নতি হতে বাধ্য। কারণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জিনিস, প্রত্যেকটা আলাদা উপাদানে কিন্তু আলাদা রকম ক্যারেক্টার আছে, আলাদা রকম কিন্তু কার্যকারিতা ভূমিকা আছে। সবার শেষে কিন্তু অবশ্যই এটা গুপ্ত পদ্ধতি, আগের ভিডিওতে আমি বলেছি, শিব ভস্য হাতে করে এক মুঠো শিব ভস্য নিয়ে মহাদেবের উপরে নিজের মনোকামনা বলে ছড়িয়ে দেবেন। এতে মহাদেবের শিবলিঙ্গে যে শিব ভস্য পড়বে, তারপরে লাস্টে মহাদেবের চরণ থেকে শিব ভস্য নিয়ে নিজের কপালে ফোঁটা দেবেন। এতে কিন্তু জীবনে যে পুজো পাঠ কালকে একটা দিন যদি রাত জেগে করতে পারেন, খুবই ভালো। তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু উন্নতি হতে কিন্তু বাধ্য বাধ্য বাধ্য। তাই আরও নানান উপাদান আছে, সেই সময় নিয়ে আপনাদের পরে আমি জানাবো। তাই আর চ্যানেলটা যদি ভালো লাগে, শোটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর যত সংখ্যক বেশি শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন, যাতে আমরা যদি সকলের মঙ্গল চাই, তাহলে কিন্তু আমাদের নিজেদের মঙ্গল হবে। এটা কিন্তু হতে বাধ্য। আজকে এখানেই রাখি। মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত। সকলে ভালো থাকুন। ওম জয় মা জগদীশ্বরী।